আচ্ছা, ঠিক আছে, আমি আবার রিপিট করতেছি, শুনে নাও। আমরা নিট ডিসকাউন্ট বেসিসটা শুধুমাত্র পারচেজ এবং পারচেজ সংক্রান্ত যত লেনদেন আছে, মানে ক্রয়, ক্রয় ফেরত এবং পাওনা থেকে পরিশোধ, এই তিনটা ক্ষেত্রে নিট ডিসকাউন্ট বেসিস প্রযোজ্য হবে। বিক্রয় এবং বিক্রয় সংক্রান্ত, বিক্রয় ফেরত সংক্রান্ত, বিক্রয়ের টাকা আদায়, এসব ক্ষেত্রে নিট বেসিসের কোনো তফাৎ নাই। এটা গ্রস বেসিসেও যে যাবে দেয়, নিট বেসিসেও সেই যাবে দেয়। স্যার বলেন। শুধু স্যার ওই যে পণ্যর ক্ষেত্রে হবে নাকি ওই যে ক্রয়ের আদার্স ক্ষেত্রে, পারচেজ? পণ্য ক্রয়ে, শুধুমাত্র পণ্য ক্রয় হতে হবে। তাহলে আমি 4 তারিখে ক্রয় করেছিলাম 20,000 টাকার, সেটা থেকে তোমরা 2% বাট্টার কথা আমাকে বলেছিলা যে আপনি যদি আগামী 10 দিনের মধ্যে দেন তাহলে আপনি 2% বাট্টা পাবেন। তা আমি ধরে নিচ্ছি যে আমি বাট্টাটা নিব, তাহলে কি আমি 20,000 টাকা লিখবো খাতায়, নাকি বাট্টা বাদ দিয়ে পরে লিখবো? আমি বাট্টা বাদ দিয়ে লিখবো যদি এটাকে আমরা নিট ডিসকাউন্ট বলি, মানে ডিসকাউন্টটা আমরা খাতায় লিখবোই না। ঠিক আছে? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। তা আমি কি তোমাদের কাছ থেকে 19,600 টাকার মাল কিনেছিলাম না 20,000 টাকার মাল কিনেছিলাম? 20,000 টাকার মাল কিনেছি। 20,000 টাকা। আমি খাতায় কত লিখছি জানো? 19,600 টাকা। ওই যে 2% এই করছিলেন। কি করেছিলাম বলো তো, আদন বলো তো। 2% ডিসকাউন্ট পাতো, ওই যে 10 দিনের মধ্যে যদি আমি জমা দিই তাহলে 2% ডিসকাউন্ট পাবো। এখন এই একটু জন্য কথাটা ওই খুব ভালো 20,000 করে, থেকে এই জন্য একটু কথাটা একটু ভালো করে বুঝে নাও, এটার সমস্যাটা কোন জায়গাটায়, সেই জিনিসটা আমি তোমাকে বোঝানোর জন্যই প্রশ্নগুলো করতেছি। কেয়া, তুমি রেসপন্স করো, কারণ তুমি রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না তুমি কি আমার কথা বুঝতেছো কিনা। ওকে, শোনো, তোমাদের কাছ থেকে জি আমি পণ্য ক্রয়, স্যার। তোমাদের কাছ থেকে আমি পণ্য ক্রয় করেছি 20,000 টাকা। তোমরা আমাকে বলেছিলে যে যদি যদি আপনি আগামী 10 দিনের মধ্যে দেন তাহলে আপনি 2% কম দিতে পারবেন, আর যদি 10 দিন ক্রস হয়ে যায় তখন কিন্তু আমরা 20,000 টাকায় নিব, কম নিব না। এই কথাটাই তো তার মানে ছিল, শর্তটা, তাই না? জি স্যার। আমি কি করছি, হ্যাঁ স্যার। আমি পণ্ডিতি করে একদম নিজের প্রতি ওভার কনফিডেন্স নিয়ে লিখলাম, না 20,000 না, ওদের তো দিলে 2% টাকা কমই দেওয়া লাগবে, আমি খাতাতে অলরেডি 2% বাদ দিয়ে পরে লিখে ফেলছি। এটা কি ঠিক করছি আমি? না। তোমরা কিন্তু তোমাদের খাতায় বলবা না 1900, তোমরা বলো 20,000, আপনি যেদিন দিবেন সেদিন নিব, এটাকে আমরা কম লিখবো না। কারণ আমি কেন লিখেছি, আমি ওভার কনফিডেন্স, আমি দিয়ে দিব। ঠিক যে দেখো 12 তারিখ, 4 তারিখে ক্রয় করেছিলাম, টাকাটা আমি 12 তারিখে দিয়ে দিয়েছি। আমার ওভার কনফিডেন্স ছিল যে আমি আর কোম্পানিকে টাকাটা হ্যাঁ দিয়ে স্যার, দিব, 14 তারিখ আগে। তাহলে আমার ক্যাশ 19,600 টাকা দিলাম, তাহলে আমার কোনো সমস্যা হয়েছে? না স্যার। আচ্ছা, যদি এটা 14 তারিখ না হয়ে ধরে নাও 15 জানুয়ারি হইতো, তাহলে কি তোমরা আমার কাছে কম নিতা? না স্যার, আমরা 20,000 টাকায় নিয়ে নিতাম আপনার কাছ থেকে। তোমরা যে 20,000 টাকা নিবে, আমি তো 20,000 টাকা লিখিনি। এটা আপনার কনফিডেন্ট আসছিল, এখানে তো স্যার যে 12 তারিখে দিছে। তাহলে ওটার নাম কি হবে? কি হবে? এরকম তো করার নাই। এই যে লিখতেছি, দেখছো? এপি পারচেজ ক্যাশ। দেখো, হ্যাঁ। এটা লিখেছি, আদন দেখতে পাও? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আমি দেখো অ্যাকাউন্ট পেবল লিখেছি 19,600, কারণ আমি উপরে 19,600 লিখছিলাম, আর 400 টাকা আমি কথা রাখতে পাই না। তাহলে এই যে পার্সেন্ট ডিসকাউন্টটা, এটা কি ডিসকাউন্ট আমার 400, ক্যাশ 20,000। হ্যাঁ, এই ডিসকাউন্টটা কি আমার লস হয়ে গেল না? আর তোমাদের ক্যাশ আমার হ্যাঁ। কত টাকা দিতে হবে? 20,000 টাকা দিতে হবে না? ও ইয়া। হ্যাঁ। আমি কি কথা বুঝতে পেরেছি? হুম। যদি আমি 12 তারিখে দেই, তার মানে আমি 5টা সময়ের মধ্যে দিচ্ছি, তাহলে তোমাদের 19,600 টাকায় দিয়ে দিব, তোমাদের কোনো দাবি নেই। আমি খাতায় লিখছি 19,600, তোমাদের 19,600 দিব। কিন্তু যদি আমি 12 তারিখে দিয়ে 15 তারিখে দিই, তাহলে তো আমি তোমাদের 19,600 দিতে পারবো না। তোমরা বলবো আপনার তো আমি 19,600 লিখতে বলিনি, 20,000 দিতে হবে। হ্যাঁ, তাহলে 400 20,000 দিতে 400 হবে। এই 400 টাকার নামই হচ্ছে পার্সেল ডিসকাউন্ট লস। এটাই হচ্ছে গ্রস বেসিস আর নেট বেসিসের মূল পার্থক্য। কথা কি বুঝাইতে পেরেছি?
আদন কি আছে লাইনে আছে আদন? জি স্যার আছি। আমার কথা কি বুঝতে পারছো? সেই জি অঙ্কগুলো স্যার। না কালকে করলাম। এখানে কথাটা কি লিখেছে আদন দেখছো? ইফ পেইড আফটার ডিসকাউন্ট পিরিয়ড। যদি তোমাদের আমি ডিসকাউন্ট পিরিয়ডের পরে টাকাটা দিই তাহলে কি তোমরা আমার কাছ থেকে 19,600 নিবা না 20,000 টাকাই নিবা? বলো। 20,000 টাকাই নিন। কিন্তু আমি যে খাতায় 19,600 লিখছি আমি ভুল করছি না? কারণ আমি তো মনে করেছিলাম যে তোমাদের বাট্টার সময় মতো দিব, আমি 400 টাকা বাটাটা নিতে স্যার পারবো। বলো কেয়া? জি স্যার, কিন্তু আপনি পারেন না, এই তাহলে জন্য এই ডিসকাউন্ট। পারচেজ ডিসকাউন্টের সুবিধাটা কি আমি লস করলাম না, হারিয়ে ফেললাম না? এটা আমার ক্ষতি হয়ে গেল না? বুঝতে হ্যাঁ পারছো স্যার। এবার? জি স্যার। জি স্যার। তাহলে নিট ডিসকাউন্ট বেসিসের মেইন সমস্যাটা হচ্ছে ওরা যখন টাকা ক্রয় করে মূল টাকাটা লেখে না, বাট্টা বাদ দিয়ে টাকা লেখে। টাকা শোধটা যদি সময়ের মধ্যে দিয়ে দেয় তাহলে কোনো সমস্যা হয় না, কারণ যে টাকাটা লিখছিল ওই টাকাটাই দিবে। কিন্তু যদি সে সময়ের পরে লিখে ফেলে তখন কিন্তু তার জন্য একটু সমস্যা হয়ে যায়। তখন তাকে যেটুকু বার্তা সে সুবিধা ভোগ করতো সেটা সে আর ভোগ করতে পারবে না, এটা তার জন্য লস হয়ে যাবে। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা 2016 সালে 14 নম্বর অঙ্কটা করে ফেললাম। আর তোমাদের ছবি তুলে দিয়েছে, তোমরা কি করেছিলে? তোমাদের যে ইমেজ দিয়েছিলাম তোমরা কি ওগুলো করেছিলে কিনা? হ্যাঁ স্যার করেছিলাম আমি একটা। তাই? তো এখন তোমার এই যে 2013 সালের একটা অঙ্ক দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে দেখো লেখা আছে নিটল অটো সেলস। অটো বুঝো তো? গাড়ি। হ্যাঁ স্যার। আচ্ছা, কি সিস্টেম ফলো করে দেখো তো? পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পেয়েছো? জি স্যার, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। সিস্টেম, ভেরি গুড। তাহলে এটা আমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম যদি বই থাকে তাহলে আমাকে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম কপি করে নিয়ে যাই। দুই 2013 সালে 13। আচ্ছা, এবার একটু ভালো করে তোমরা খেয়াল করো। আদন, খাতা কলম নিয়েছো কেয়া? হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, আমি একটা গাড়ির ব্যবসা, তোমরা একটা গাড়ির ব্যবসা করো, ওকে? তোমাদের গাড়িতে জুন মাসের 1 তারিখ 2013 সালে তোমাদের গাড়িতে টোটাল ইনভেন্টরি ছিল 1,44,00,000 টাকা। অনেকগুলা গাড়ি ছিল। কয়টা গাড়ি ছিল? যখন আমি জিজ্ঞাসা করলাম তখন তোমরা বললা স্যার পি মডেলের গাড়ি ছিল 4টা, যার একটার দাম হচ্ছে 15 লাখ টাকা করে। কিউ মডেলের গাড়ি ছিল 3টা, যার একটার দাম হচ্ছে 16 লাখ টাকা করে। আর মডেলের গাড়ি ছিল 2টা, যার একটার দাম 18 লাখ টাকা করে। এই সবগুলা গাড়ির মোট দাম হচ্ছে 1,44,00,000। এটা তাহলে কবে ছিল তোমার কাছে? জুন মাসের 1 তারিখে।
এইভাবে বলছে ডিউরিং জুন দ্য ফলোইং পারচেজ এন্ড সেলস আর মেড অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে কি বলো তো? বাকিতে। 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 আচ্ছা, তুমি কি জানো তোমার গাড়িতে কোলা ইউনিট কস্ট, এই যে কস্ট দেওয়া আছে কিনা দেখো তো। কস্ট ইচ্ছা আছে। কস্ট থাকলে কোন মেথড? ওই যে কি যেন পারপেচুয়াল। পারপেচুয়াল মেথড, তাই না? জি স্যার, হ্যাঁ। পারপেচুয়াল। পারপেচুয়াল মেথড। তাহলে খুব ভালো করে আমরা জেনে নিলাম পারপেচুয়াল। ওকে, গুড, সমস্যা নেই। এখন আমরা একটু ভালো করে খেয়াল করব। তুমি জুনের 5 তারিখে পারচেজ কয়টা গাড়ি কিনেছো? দেখো 3। কয়টা কিনেছো? 3। কি কিনেছো? পিকার কিনেছো। কয়টা গাড়ি কিনেছো? আমি হলো অনার্সের জুস স্ট্র দেখেছি। 3টা গাড়ি কিনেছো জুন মাসের 5 তারিখে। তাহলে গাড়ি ক্রয় করলে তুমি তখন কি যাবে দিবে? মেশি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। ডেবিট, বাকিতে ক্যাশ, ক্রয় ক্রেডিট। করেছো। এখানে তো সব মার্চেন্ডাইজ হবে। বাকিতে ক্রয় করলে কি হবে? অ্যাকাউন্ট পেবল ও হবে না? এখানে হবে দেনাদা ক্রেডিট, অ্যাকাউন্ট পেবল। হ্যাঁ, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেবল হবে। জি পেবল। স্যার। কয়টা গাড়ি কিনেছো? 15 লাখ টাকা দামের 3টা গাড়ি কিনেছো। তাহলে কি তুমি লিখবা না এইভাবে 15 লাখ 3টা 3টা? ইনটু 3। তাহলে আমার গাড়ির দাম আসবে কত? 3 15 লাখ টাকা করে 3টা গাড়ির দাম কত আসবে গো? 3 15 45 লাখ। ওকে 45 লাখ। ওকে আদন। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, কে জি বুঝতেছো? হ্যাঁ স্যার। এবার 7 হ্যাঁ, তারিখে স্যার। 7 তারিখে আমি সোল্ড করেছি, 5 তারিখে করেছি পারচেজ, আর 7 তারিখে করেছি সোল্ড। সোল্ড মানে কি? সোল্ড বিক্রি করা। বিক্রি। বিক্রি করেছি। কয়টা? 2 পিকার। কয়টা 2টা। পিকার বিক্রি করছি? 2টা। 2 পিকার্স। কত টাকা করে বিক্রি করছি আমি দেখো তো? 15 না। এই যে দেখো 18,20,000 টাকা করে। 18,20,000। আচ্ছা, এই গাড়িগুলোর দাম কি 18,20,000 ছিল না 15 লাখ টাকা ছিল? 15 লাখ। ওগুলা ছিল 15 লাখ করে, আর উনি তুমি 18 লাখ টাকা 18,20,000 বিক্রি টাকা করে। করছো, তাহলে কি তুমি লাভ করেছো না? হ্যাঁ হুম। স্যার। তাহলে বিক্রিটা তো বাকিতে করেছো, তাই না? তোমার তো হ্যাঁ। জি বলছিল স্যার। তাহলে তুমি যখন বাকিতে বিক্রি করবে অ্যাকাউন্ট রিসোর্স ডেবিট কত টাকা করে? 18,20,000 টাকা করে। 18,20,000 টাকা করে কয়টা গাড়ি? 2টা গাড়ি তুমি 2টা। ক্রয় করেছো, তাই না? এটা হচ্ছে বিক্রয় মূল্য, কিন্তু এই গাড়িগুলো ক্রয় মূল্য কি 18,20,000 নাকি একটু কম? কম, 15 লাখ করেছিল। 15 লাখ টাকা করেছিল। তাহলে এখন আমি যখন বিক্রয় মূল্য দেখাবো তখন 18,20,000 ইন্টু 2, আর গাড়িগুলোর দাম ছিল 15 লাখ টাকা করে, 15 লাখ ইন্টু 2। কিন্তু 3 ও 2। আমি তো 2টা গাড়ি বেচছি, ছিল 3টা গাড়ি, 2টা গাড়ি বিক্রি করছি। কথা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি স্যার। এটা কত তারিখে আমরা করেছিলাম লেনদেনটা? একটা হলো 5 তারিখে, একটা হলো 7 তারিখে। 7 জুন, 7 জুন। আর উপরের লেনদেনটা আমরা করেছিলাম 5 জুন। তাহলে এবার যতবার গাড়ি কিনবো এই একই জাবেদা হবে না? 3টা কিনি, 4টা কিনি, যাই কিনি বাকিতে। হ্যাঁ স্যার। জি স্যার। আর যতবার বিক্রি করব একই, এই একটাই জাবেদা হবে না বিক্রয়ের জন্য? একটা বিক্রয় মূল্যের জন্য, একটা ওই গাড়ি ক্রয় মূল্যের জন্য। জি স্যার। ঠিক আছে। এবার আবার 13 তারিখে পারচেজ টু আর কার, যে দেখো টু আর কার। টু মানে কয়টা? 2টা না? 2টা। কত টাকা জি করে স্যার। গাড়ি কিনেছি? 18 লাখ টাকা করে কিনেছি না? 18 দেখো লাখ। আর আর মডেলের গাড়িগুলোর দামই হচ্ছে 18 লাখ টাকা করে। কার্স। তাহলে 13 তারিখে আমি ক্রয় করেছি। 13 তারিখে যদি আমি ক্রয় করে থাকি তাহলে কন্ট্রোল সি দিয়ে 13 তারিখে দিয়ে দিলাম। 13 তারিখে আমরা ক্রয় করেছি।
ক্রয়। ক্রয় করলে কি হবে? 18 লাখের দামের গাড়ি যদি কিনি তাহলে এখানে কি 18 লাখ হয়ে যাবে? কিনেছি দুইটা, 18 দুগুণে কত হবে? 18 কত হয় 2 দ্বিগুণ দিলে? 36 লাখ টাকা। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। 17 তারিখে সোল্ড করেছো পি কার। আবার এবার একটা ওয়ান পি কার, একটা পি কার হয়েছে। পি গুলার দাম কত করে? 15 লাখ টাকা করে না? 15 লাখ ছিল, হ্যাঁ স্যার। হ্যাঁ, ওয়ান পি কার বিক্রি করছো সেকেন্ডটা তুমি, করছিল। সেটা বিক্রি করছো 18,50,000 টাকা বিক্রি করছো, তাহলে বেশি মূল্যে বিক্রি করছো না? জি স্যার, আগেরটা থেকেও তাহলে বেশি। বিক্রি করলে কি দুইটা করে যাবে, হয় না? জি স্যার। জি স্যার। বললাম বিক্রি করলে কি দুইটা করে যাবে, হবে না? জি স্যার। তা তুমি 18 লক্ষ কত টাকা করে বিক্রি করছো? 50 টাকা করে। কয়টা? একটা গাড়ি। তাহলে 18,50,000। জি স্যার। কিন্তু গাড়িটার দাম কি 18 লক্ষ টাকা ছিল না 15 লক্ষ টাকা ছিল? 15 লাখ ছিল। তাহলে ক্রয় মূল্যের জন্য একটা জাবেদা দিলাম, আর গাড়ির বিক্রয় মূল্য আমি যদি জানি, বিক্রয় মূল্য যদি আমি জানি, তাই না? হুম। আচ্ছা, এবার 17 তারিখের পরে যে দেখো তোমার 20 তারিখে আবার পারচেজ করছে। পারচেজ করলে কি একই হবে না? মার্চেন্টাইজ ইনভেন্টরি জি ডেবিট, স্যার। অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। কিউ মডেলের গাড়ি কিনছে 16 লাখ টাকা করে, তাই না? কয়টা? দুইটা কিনেছো 16 লাখ টাকা করে। তাহলে 20 তারিখে আমরা যেটা দিব, 20 জুন পারচেজ করলে সবসময় একটা জায়গায় দিতে হয়, মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ, ক্রেডিট। তাহলে 18 লাখ ক্রেডিট। টাকা করে দুইটা গাড়ি কিনেছে, তো দুইটা গাড়ির দাম কি 36 লাখ টাকা পড়বে না? জি স্যার। সরি, এগুলো তো 16 লাখ টাকা করে কিনেছে। 16 লাখ টাকা করে কিনে 16 দোকানে কত হয়? দেখো 32 লাখ হয়েছে কিনা। হয়েছে? জি স্যার। এবার 22 তারিখে রিটার্ন করেছো। রিটার্ন মানে কি বলতো? ফেরত দিছে। হ্যাঁ, ওই যে কিউ রিটার্ন 1 কিউ কার পারচেজ অন জুনের 20। এই যে জুনের 20 তারিখে মনে হয় দুইটা গাড়ি কিনছিলে কিউ মডেলের, হয়তো একটা খারাপ দেখা দিছে, ফেরত দিয়ে দিলা। ফেরত দিলে কি পারচেজ রিটার্ন উল্টা যাবে, হবে না? জি স্যার। তাহলে পারচেজ করে যদি হয় মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, তাহলে এখানে উল্টা যাবে, হবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, ডেবিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখন অ্যাকাউন্ট পেয়েবল যে দেখলা, ওখানে কি ওই একটা গাড়ি 16 লাখ টাকা দামে একটা গাড়ি ফেরত দিছি না? জি স্যার। তাহলে এখানে শুধু 16 লাখ টাকাই হবে। ওকে। জি স্যার। এরপরে আবার তিনটা আর মডেলের গাড়ি বিক্রি করছি 24 লাখ টাকা করে, কিন্তু আর এর দাম তো 18 লাখ টাকা করে। 24 তারিখে আমি বিক্রি করেছি। বিক্রি করলে কয়টা যাবে তা হয়? কেয়া? দুইটা। একটা কিসের জন্য? একটা সোল্ড করছিলাম ওইটার জন্য, আর একটা ওই যে কস্ট অফ গুডস সোল্ড দিয়ে। আমি তিনটা গাড়ি বিক্রি করছি 24 লাখ টাকা দামে। 324 কি 72 লাখ টাকা না? জি কিন্তু স্যার। গাড়িগুলোর দাম কি 24 লাখ টাকা করে ছিল নাকি 18 লাখ টাকা করে ছিল? আর মডেলের গাড়ি এই যে 18 লাখ টাকা। 18 লাখ ছিল। তাহলে আমি যখন কস্টের জাবেদা দিব তখন আমি এখানে আবার কি লিখবো? 24 লাখের জায়গায় লিখবো 18 লাখ টাকা করে তিনটা গাড়ি বিক্রি করছি। তাহলে 3 18 কত হয়? 54 লাখ টাকা হয়েছে। জি স্যার। এরপরে আবার 24 তারিখের পরে 28 তারিখে আমি আবার কিউ মডেলের একটা গাড়ি বিক্রি করছি। কিউ মডেলের গাড়ির দাম হচ্ছে 16 লাখ টাকা, বিক্রি করছি 21 লাখ টাকা। তাহলে কি দুইটা মূল্য জানি না আমরা? জি স্যার। তখন কি আমি জাবেদাটা দিতে পারবো 28 তারিখে? জি স্যার।
একটা গাড়ি বিক্রি করেছি, তাই না? কত টাকা? 21 লাখ টাকা। তো 24 লাখের জায়গায় 21 লাখ টাকা দিয়ে দাও। আর গাড়িটার দাম ছিল কত জানি? 16 লাখ টাকা না? জি স্যার। কিউ মডেলের 16 লাখ টাকা। তো তুমি কষ্টের এখানে যেতে হয়তো 16 লাখ টাকা। বুঝছে? তাহলে আমাদের সবগুলো জাবেদা হয়ে গেল। তাহলে যদি কখন আমরা বিক্রয় করি তখন দুইটা জাবেদা হবে, আর যদি ক্রয় করি একটা জাবেদা হবে। এটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে এরকম যদি গাড়ির অঙ্কটা আসে তাহলে কি চেহারাটা দেখতে পরীক্ষা দেখলে কি মনে পড়বে না স্যার এরকম গাড়ির অঙ্ক আছে? এখানে পি কিউ আর আছে, এখানে হতে পারে টয়োটা, নিশান, হ্যাঁ, এলিয়ন জি স্যার। বা করোলা, এক্স করোলা, যে কোনো গাড়ির ব্র্যান্ডের নাম লেখা থাকতে পারে, মডেল এ বি সি লেখা থাকতে পারে। কোনো সমস্যা হবে? না স্যার। তাহলে এই দুইটা অঙ্ক বাসায় ভালো করে তোমরা দেখো। আজকে যেটা দিলাম আচ্ছা স্যার। এই শীটগুলো তো সব তোমাদের কাছে দেওয়া আছে, তুমি একটু দেখতে পাবে না? যে এই যে দেখো ও আজকে যেটা আচ্ছা দেখাইছি 16 সালের যে অঙ্কটা, স্যার। রোজ বেসিস, নিট বেসিস, আর এই যে একটা অঙ্ক দিলাম এটা। এরপরে একটা অঙ্ক আছে এখানে আছে, দেখো যে ফিফো লিফো, দেখেছো? ফিফো লিফো, হ্যাঁ জি স্যার। জি স্যার। এই অঙ্কগুলো নেক্সট ক্লাসে আমরা করে ফেলবো, যে ফিফো লিফো। তখন আশা করি আর কোনো অঙ্কে তেমন একটা সমস্যা আচ্ছা থাকবে না। স্যার। তো তোমাদের আজকের বাড়ির কাজ কি রইলো? আজকের বাড়ির কাজ হচ্ছে, ওই দুটো অঙ্ক করা। শোনো শোনো, এই যে 16 সালের খাতা লিখে রাখো, 16 সালের 14 নম্বর অঙ্ক, এর সমাধান আমি মেসেজ করে পাঠাচ্ছি। 16 সালের 14 নম্বর খাতায় লিখে রাখো। আর হচ্ছে 13 সালের 13 নম্বর, এই দুটো অঙ্ক স্যার ভালো এও করে। করবো বিও করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এতে ছিল তোমার গ্রস বেসিস, বিতে ছিল নিট ডিসকাউন্ট। তুমি দুইটা করলে পার্থক্যটা বুঝতে পারবা কোথায় চেঞ্জ হয়েছে। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে হ্যাঁ। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তুমি আচ্ছা প্র্যাকটিস স্যার। করো। স্যার আর আমি, আরেকটা কথা আছে। বলো বলো। স্যার ফিন্যান্সে অথবা ইকোনমিক্স এগুলো কি সব ইংলিশে আসবে? বাংলা অঙ্কগুলো ইংরেজিতে, স্যার সব ফিনান্সের অঙ্ক ইংরেজিতে। স্যার আমরা যে ও ইন কোর্স পরীক্ষা দিচ্ছিলাম আমরা তো বাংলাতেই ওইটা করছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলায় হবে। যাই হোক, শোনো, আগামী ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করবো অ্যাকাউন্টিং এ, পরে নতুন একটা অধ্যায় শুরু করবো। এখান থেকে কয়েকটা অঙ্ক মনে আমি করে দিব, সেটা একটু জাস্ট দেখলেই হয়ে যাবে। তুমি টেনশন করো না। বুঝতে পারছো? স্যার কালকে কখন পড়াবেন? 7:30টায়? হ্যাঁ হ্যাঁ, এরকম টাইমে দিব আমরা। আর এগুলো সমাধানগুলো দেখি আমি আচ্ছা করে আচ্ছা। আমি আবার দিয়ে দিচ্ছি, তোমরা এটাকে একটু করে নিও। ওকে? আচ্ছা স্যার। আর আল্লাহ থাকলে কালকে আচ্ছা হয়তো সঞ্জিত ফিনান্স শিট নিয়ে যাবে। ফিনান্স শিটটা তোমরা নিয়ে গেলে তখন আমি আমার টেস্ট দিব, আর তখন দাগাইতে বলবো, তোমরাও দাগাবা। আর তখন দেখবো যে খুব দ্রুত ফিনান্স শেষ হবে। ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, আল্লাহ আচ্ছা হাফেজ, ভালো থেকো। আচ্ছা। বলো 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 বলো। স্যার ওই যে ভাইয়া তো বুধবারে আসতে পারবে না, বৃহস্পতিবার আসতে পারবে, বুধবারে তো, কালকে আসতে পারবে না। কবে আসবে? তেমন আর কি যেন একটা কাজ পড়ে গেছে, পরে বলতেছে যে আমি আসতে পারবো না, একটু প্রবলেম হয়েছে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কবে ফিনান্সের আসবে? শিট, শোনো, আমি ফিনান্সের শিটটা পিডিএফ করে দিচ্ছি, ইমেজ করে দিই আচ্ছা একটা স্যার। অধ্যায়। তুমি বললে হ্যাঁ হ্যাঁ ভালো স্যার হতো আপনি না? পিডিএফ করে দিন। না, হ্যাঁ ইমেজ স্যার করে আপনি দিচ্ছি, পিডিএফ ইমেজ করে ইমেজ দিন। ইমেজ ইমেজ করে দেই। তোমরা আপাতত একটা হ্যাঁ অধ্যায় হ্যাঁ শেষ দিন। করো। ওকে? আচ্ছা স্যার। আচ্ছা স্যার। ওকে, আমি ওকে। আচ্ছা, আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।